বিহার থেকে বর্ধমানে এলো ৫৫টি বাইক, বিক্ষোভ তৃণমূলে। বিহার থেকে বর্ধমানে ৫৫টি বাইক আসাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভে ফেটে পড়ে বর্ধমান স্টেশন চত্বরে। বিক্ষোভ দেখাতে থাকেন শহরের তৃণমূলের নেতা কর্মীরা। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, গতকাল রাতে বিহার থেকে ৫৫টি বাইক এসেছে। বাইকগুলো আসে বর্ধমান শহরের বিজেপি নেতা সুনীল গুপ্তার নামে, আর সেই সমস্ত বাইকগুলো আজ সরবরাহ করছেন বিজেপি নেতা। খোকন দাস বলেন, গত ২০২১ সালে গোটা বাংলাকে উত্তপ্ত করেছে এই বিজেপি। ফের ২৬-এর নির্বাচনে বাংলাকে উত্তপ্ত করতে বিহার থেকে প্রথমে বাইক আসছে, এরপর বিহারে গুন্ডারা আসবে, আর ভোটের আগে এই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করতে। সেই চেষ্টাকে আমরা আটকাবো। তবে এই বাইকগুলো বিহারের রাজেন্দ্রনগর থেকে বিজেপির জেলা অফিসের ঠিকানায় আসছে বলে জানান বিধায়ক খোকন দাস। তবে সুনীল গুপ্তার সাথে যোগাযোগ করতে না পারায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্ধমান স্টেশনে কালকে রাত্রিবেলায় ৫৫টা ২-৪টা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। এই গাড়িগুলো হচ্ছে যে এই গাড়িগুলো বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। এখানে এদের বিজেপির নেতা খোকন সেন সে বিভিন্ন জায়গার ছেলেদের ডেকে ডেকে স্টেশনে আসছে। এই প্রথম গাড়ি এলো, এরপর বিহারের গুন্ডারা আসবে। এরা যেভাবে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করছে, বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে ভোটার লিস্টে কারচুপি করে বাংলায়ও সেটা শুরু করতে চাইছে। এটাই হচ্ছে ওদের প্রথম পদক্ষেপ। আজকে গাড়ি আসছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময়, যেটা ২০২১ সালেও বিধানসভা ভোটের আগে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করেছিল। কারণ আমরা তখনও দেখেছি বর্ধমান দক্ষিণ বিধানসভায় প্রচুর জায়গায় ওরা সন্ত্রাস তৈরি করেছিল ভোটে না জিতে। সেই সন্ত্রাস করার জন্য এই গাড়ি এসেছে। ইতিমধ্যে অধিকাংশ গাড়ি ওরা রাতের অন্ধকারে ওদের লোকদের দিয়ে দিয়েছে। এখন ১৮টা গাড়ি রয়েছে। সকাল থেকে এই গাড়িটা আমাদের শহরের সভাপতি তন্ময় সিংহ রায় আছে, আমাদের পাপু আছে, সাহেব আছে, আমাদের আলমগীর মিয়া সবাই রয়েছে। আমাদের এখানে অবস্থান চলছে। বিজেপি সারা ভারতবর্ষে যেভাবে ক্ষমতা দখল করতে চাইছে, তারা বাংলায় সেটা চাইছে। কিন্তু আমরাও সতর্ক আছি। আমরা কোনোভাবে বিজেপি বাংলায় যাতে সন্ত্রাস করে ক্ষমতায় না আসতে পারে সেটা দেখার জন্য আমরাও তৈরি। আমরা সুস্থভাবে বাংলায় ভোট চাই। সুস্থ ভোট হলেই বাংলায় চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ নির্বাচিত করবে। কিন্তু ওরা হেরে যাবার ভয়ে ওরা আজ বিহার থেকে গাড়ি আনছে, কালকে গুন্ডা আমদানি করবে, গুন্ডারাজ করছে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি। সেই জিনিস ওরা করছে। আমরা বর্ধমান দক্ষিণে আছি, আমরা কোনো সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না, এবং আমরা এই গুন্ডামির প্রতিবাদে আমরা সবাই একসঙ্গে থাকবো, এবং আমরা ওদের গুন্ডামির উচিত জবাব আমরা দেব। তার নাম গাড়িগুলো এসেছে, গাড়িগুলো বিহারে কি সুনীল গুপ্তার নামে বিজেপি পার্টি অফিসের অ্যাড্রেসে বুকিং হয়েছে। বিজেপি পার্টি অফিসের অ্যাড্রেসে এখানে এসেছে, রাজেন্দ্রনগর থেকে বুকিং হয়েছে। এই তৈরি ওরা করছে। ওরা ভোটের আগেই সন্ত্রাস তৈরি করছে। ওরা যখন দেখছে এসআইআর করেও বাংলায় ক্ষমতায় আসা যাবে না, তাই ওরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বাংলায় ওরা ক্ষমতায় আসতে চায়। কিন্তু আমরা জানি বাংলায় কোনো সন্ত্রাস, কোনো এসআইআর করেও বিজেপি কোনোভাবেই বাংলায় ক্ষমতায় আসবে। এই গাড়িগুলো কি মানে ভোটে এই গাড়িগুলো গুন্ডা আমদানি করবে। এরপর যেখানে একটু যুদ্ধ ঝামেলা হবে, তৃণমূল ছেলেদের ট্রেড দেবে, তৃণমূল ছেলেদের মারতে যাবে, গাড়িতে গুন্ডা যাবে, যাদের কেউ চিনবে না। যেমন এগুলো বিহারের গাড়ি, তেমনি কেস কামারি হলে বিহারের ব্যাপার হবে। আমরা এই গাড়ির পুরো কাগজ যতগুলো বেরিয়ে গেছে রাতের অন্ধকারে, বাদ বাকি গাড়ির কাগজ দেখাবে, তারপর এখান থেকে গাড়ি যাবে। ইতিমধ্যে আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আছে, এবং বাদ বাকি বিহারের গাড়িগুলো যেগুলো বর্ধমান দক্ষিণে ঘোরাঘুরি করবে সেগুলোও যাতে অ্যারেস্ট করে গাড়িগুলোকে, সেই যে চালাবে এটাও আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে। এবং আমরা এখানে আমাদের অবস্থান চলছে। প্রশাসন যখন সমস্ত আমাদের যেসব দাবি সেটা মেনে নেবে, যে না আমরা এসব ঠিক আছে, আমরা এগুলো তদন্ত করে দেখছি কীভাবে গাড়ি এলো, কারা গাড়ি নিয়ে গেল, তারপর আমাদের অবস্থান এখান থেকে উঠবে। আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহের নেতৃত্বে এখানে আমাদের অবস্থান বিক্ষোভ হচ্ছে।